ইরানের নৌবাহিনী কি এমন করছে যে দেশটির শত্রুরা ভয়ে কাঁপছে? ঠিক কি কারণে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র? তবে শত্রুদের বিরুদ্ধে নৌশক্তিতে এগিয়ে যাচ্ছে ইরানও। এমনকি মার্কিন রণতরীর দিকে ইঙ্গিত করে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রুদের সকল গতিবিধির তথ্য এখন আমাদের হাতেই রয়েছে। প্রশ্ন হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের উত্তাপ কি এবার সমুদ্রেও গড়াবে? ইরানের সামরিক শক্তিকে যে এখন আর হালকাভাবে নেবার সুযোগ নেই, সে বিষয়টি ভালোভাবেই আঁচ করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হাইপারসনিক মিসাইল আর পারমাণবিক কর্মসূচির উত্তেজনা ইসরায়েলকেও করেছে চিন্তিত। কারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র বানাতেও সফল হলে তা যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না, সে বিষয়টি সম্পর্কে অবগত ট্রাম্প। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জানিয়েছেন, তাদের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ইহুদিবাদীরা বিশ্বজুড়ে ভুল তথ্য ছড়াচ্ছে। যদিও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন প্রশাসন সমঝোতা করতে আগ্রহী, কিন্তু মিসাইল কার্যক্রম নিয়ে রেড লাইন জারি করেছে তেহরান। কারণ দেশটির এই কার্যক্রম কেবলই প্রতিরক্ষার জন্য তৈরি করা, যার কারণে মিসাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষে যাবে না ইরান। আরব সাগরে টানা কয়েকদিন ধরেই অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার লক্ষ্য একটাই, ট্রাম্পের নির্দেশনা পাওয়া মাত্র ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানো। কিন্তু শুধুমাত্র একটি রণতরী দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছেন না মার্কিন শাসক, যার কারণে ক্যারিবীয় অঞ্চল থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যের দিকে আনছে যুক্তরাষ্ট্র। 13 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিনীদের এমন সামরিক প্রস্তুতিকে ঘিরে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানও। শত্রুপক্ষের গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখছে ইরান, এমনটি জানিয়ে দেশটির নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন, সমুদ্রে আমাদের অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ইরানের নৌবাহিনী, যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমরা প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হয়েছি। ইরানের তরুণ প্রকৌশলীদের সহায়তায় তৈরি হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ, যার মাধ্যমে আমাদের নৌবাহিনী আরও শক্তি অর্জন করবে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গতিবিধি নজরে রাখতে সম্প্রতি শাহেদ 129 মডেলের আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইরানের সামরিক বাহিনী, যার সাহায্যে মার্কিন ওই রণতরীর সকল তথ্য ইরান পেলেও শেষ রক্ষা হয়নি ড্রোনটির। F-35C মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে ইরানের সেই ড্রোনটিকে ভূপাতিত করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সৃজন মাহমুদ, নিউজ 24।